দিতেছে, চল নামাজটা পড়াই। তোরা যা, আমি এনে বইলাম। কে তুই কি নামাজ পড়বি না? না, আমি নামাজ পড়বো না। আমার এই ধর্ম নিয়ে আমার মনের ভিতরে অনেক প্রশ্ন আছে। যে পর্যন্ত এই প্রশ্নের উত্তর না পামু এই পর্যন্ত আমি নামাজ পড়বো না। আমাদের ধর্ম নিয়ে তোর মনে অনেক প্রশ্ন। কি কি প্রশ্ন ক শুনি। বেশি না, আমার মনে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের উত্তর তুই তোর দিতে রস, তাইলে আমি নামাজ পড়মু। কি প্রশ্ন ক, দেই আমরা উত্তর দিতে পারিনি। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ পাক রেখে সৃষ্টি করছেন, তার পিছে আগে কি কেউ আছে? সুন্দর প্রশ্ন। এখন আমি যে তোর প্রশ্নের উত্তর দেবো, আমি যা কমু তুই তাই করবি, তাহলে তুই তার প্রশ্নের উত্তর পাবি। ঠিক আছে। কি তুই প্রথম প্রশ্ন কি করছস, যে আল্লাহ পাকরে কে সৃষ্টি করছে, ওনার আগে পরে কেউ আছে কিনা। এখন তুই 1 থেকে 10 পর্যন্ত গণ। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনছি। এখন কি হয়েছে? এবার 10-এর থেকে উল্টা কই নাই। 10 9 8 7 6 5 4 3 2 1 0। শূন্যের আগে কি? শূন্যের আগে তো কিছুই নাই। শূন্যের আগে কি তুই এইটাই জানাস না? আর তুই আল্লাহ পাকের আগে কি পরে কি এটা জানতে চাইছ? যেমন শূন্যের আগে কিছুই নাই, তেমনি আল্লাহ পাকের আগে পিছে কিছুই নেই। তিনি এক ও অদ্বিতীয়। এখন আমার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক এখন কি করতেছে? এখন তুই নিচে বল। নিচে বইতাম, বইলাম। এখন ক কি হয়েছে? আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমার উসিলায় তোর মতো গর্দপরে নিচে বয়াইছে। হইছে, এবার উঠ। গাছের পাতা, তুই, আমি, পুরা এই পৃথিবীর সকল কিছু আল্লাহর ইশারায় চলে। ক এখন তো 3 নাম্বার প্রশ্ন ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছিল, কোন দরজাতে গেছিল? সুন্দর প্রশ্ন করছস। আমি তোর যে প্রশ্নের উত্তর দিমু তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। মুরগির ডিম থেকে যে বাচ্চা হয়, সেই বাচ্চা কোন দরজা দিয়ে বের হয়? ডিমের আবার দরজা আছে? এ তো আমি জানি না। মুরগির বাচ্চা কোন দরজা দিয়ে হয় তুই এটাই কইতে পারস না, আর আমার নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে এটা নিয়ে তোর এত আগ্রহ। আমার আল্লাহ পাক বলছেন আমি কিভাবে সৃষ্টি হয়েছি, আমার আগে পরে কি আছে, এগুলা না জেনে আমি পৃথিবীতে কি কি সৃষ্টি করেছি এসব সম্পর্কে জানো। এতে তোমাদের জ্ঞানও বৃদ্ধি হবে, ইমানও শক্ত হবে। আশা করি তুই বুঝতে পারছস। নামাজের সময় হয়ে যাইতেছে, এখন কি তুই নামাজ পড়তে যাবি? হ, আয়।